শারদীয় দুর্গাপূজার আজ মহাঅষ্টমী। মহাঅষ্টমীর সকালেই গাজীপুরে বিভিন্ন জায়গায় কিন্তু কুমারী পূজার আয়োজন করা হয়েছে এবং এই মহাঅষ্টমীর দিনে তারা দেবীর যে আসন সেটি দেন এবং এখানে অঞ্জলি প্রদান করা হয়। আমরা রয়েছে গাজীপুরের বৌর্মি তরুণ সংঘ যে শারদীয় দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে শারদীয় দুর্গা উৎসবের পর এখানে যে আনুষ্ঠানিকতা চলছে, সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যেটা চলছে যে দেবীর আসন বসানো হয়েছে এবং কি আপনার নৈবেদ্য করা হয়েছে এবং পুষ্পমাল্য প্রদান করা হয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় যদি আমরা জানিয়ে রাখি, সেটি এই আপনার কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সের মধ্যে কিন্তু রয়েছে অষ্টমীর সকালে আপনার যে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্প, পাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা। আপনার সেই ভক্তরা এখন কিন্তু আছেন এখানে, সনাতনী ধর্মাবলম্বীরা যারা আছেন সবাই কিন্তু আপনার এখানে এই সেই পুজোর আয়োজন সামিল হয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই দৃশ্যটি। অর্থাৎ এবার অষ্টমী তিথির এই পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবীকে দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনারা এই অষ্টমী তিথিতে দেবীর কাছে কি চাইলেন? দেবীর কাছে চাইলাম যাতে আমাদের দেশে যত অকল্যাণকর হচ্ছে এগুলা শুভ সূচনা হোক, দেশে কল্যাণ বয়ে আসুক, এটাই মার কাছে প্রার্থনা। ধন্যবাদ। যে কি চাইলেন আসলে আপনারা দেবীর কাছে? প্রতি বছর এই দিনটির আসলে অপেক্ষা করেন আপনারা? সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, পরিবার নিয়ে সবাই পরিবারের সাথে থাকুক। আজকে সবার সাথে যেমন দেখা হয়েছে, বছর ঘুরে এই দিনটি না আসলে কি দেখা হয় কিনা, মানে এটাও কি আপনাদের একটা আনন্দের জায়গা? হ্যাঁ, এটাই তো সবথেকে বড় আনন্দের জায়গা আমাদের। কারণ এই দিনেই সবাই ধরতে গেলে সবাই যার যার বাসার টানে চলে আসে, গ্রামে থাকলেও গ্রামে চলে আসে, শহরে থাকলে শহরে চলে যায়। আমরা তো বলি যে এই দিনে পরিবার নিয়ে আসলে কেমন আপনাদের আনন্দ উল্লাস করা হয়? এই দিনে আসলে আমরা থাকি কাপাসিয়া, আমরা আসছি এখানে, আমাদের এখানে স্থানীয় বাসা, প্রতি বছরই আসা হয় পূজা উপলক্ষেই, আর সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, এই তো। ধন্যবাদ। শুনছিলেন, আমরা একটু শিশুদের একটু কথা নিতে চাই। পূজা করছো, কেমন লাগছে তোমার? ভালো। কি কি করেছো আজকে সকালে? তোমাকে কি কিনে দিয়েছে পূজা উপলক্ষে? জামা। অর্থাৎ শিশুরাও কিন্তু এই দিনটির জন্য আসলে অপেক্ষা করেন। অর্থাৎ কবে দেবী দুর্গা মর্তে আসবেন, সেই দিকে কিন্তু তারা কিন্তু সেই অপেক্ষাটিতে করেন। আমরা একটু কথা বলতে চাই যে দেবী দুর্গার কাছে আসলে কি চান এই দিনটিতে আপনারা? আমরা দেবী দুর্গার কাছে এই দিনটিতে দেশের শান্তি, সমৃদ্ধি, যাতে সব মানুষ সবার জন্য হয়, মানুষে মানুষে ভেদাভেদ না থাকে, নৃশংসতা না থাকে, পৃথিবীতে শান্তি বিরাজ করে, সর্বোপরি সব মিলাই আমরা এখানে শান্তি একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। বাহ্যিকের বাঁধনে সবাইকে আঁকড়ে ধরে উৎসব যার যার আনন্দ সবার ভাগাভাগি করে নিতে চাই। এটাই মার কাছে আমাদের পূজার চাওয়া। অর্থাৎ এই শারদীয় দুর্গা উৎসবে কিন্তু সকল বয়সী ভক্তরা কিন্তু তারা এখানে আসেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে পূজার আলোচনায় আসছেন, মানে কেমন লাগে আসলে আপনাদের এই দিনটি? অষ্টমী পূজা যদি আরো অঞ্জলি দিতে চান তাহলে একটু দ্রুত একদিন করি, ওইটাই আমাদের আশা আর কি, সবাই যেন ভালো থাকে, দেশের শান্তি, ওইটাই। জি, আমরা একটু কথা নিতে চাই যে আসলে কেমন লাগে এই পুজোগুলোতে সবাই একসাথে হলেন, আনন্দ করলেন? মানে আমরা অপেক্ষায় থাকি যে পুজো শেষ হয়ে গেলে সামনের বছর আবার সবাই একসাথে হইব বা সবাই মিলে আনন্দ করব, এই অপেক্ষাটাতে আমরা থাকি, খুব ভালো লাগে। অর্থাৎ সব বয়সীরই কিন্তু এই পূজার আনন্দগুলো করে। আমরা একটু জানতে চাই যে আপনারাও তো আপনাদের পরিবারের যারা সিনিয়র সদস্য আছেন তাদের সাথে পূজায় আসেন, কেমন লাগে সবকিছু মিলিয়ে, মানে কি কি করেন আসলে? ব্যক্তিগতভাবে আমার কাছে পুজো মানেই পরিবার। আমরা প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষা করে থাকি মায়ের আগমন কবে হবে, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মা এবারে এসেছে। আমরা প্রতি বছর অনেক এক্সাইটেড থাকি, বাসার সবাই মিলে একসাথে পুজো করব। দেশের শান্তি, সবার মঙ্গল কামনায় মায়ের কাছে প্রধান প্রার্থনা।
ধন্যবাদ। শুনছিলেন অর্থাৎ হচ্ছে এক এক করে হচ্ছে যারা পূজা অর্চনা করছেন অর্থাৎ তারা সবাই কিন্তু হচ্ছে এই দিনটির জন্য কিন্তু অপেক্ষা করেন। অর্থাৎ হচ্ছে দেবী দুর্গা যে হচ্ছে আপনার কৈলাস থেকে মর্তে আসেন, এবার কিন্তু তিনি হচ্ছে গজে চড়ে এসেছেন, হচ্ছে তিনি আবার হচ্ছে দোলাই চড়ে কিন্তু হচ্ছে তার কৈলাসে কিন্তু তিনি ফেরত যাবেন। অর্থাৎ হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে প্রতি বছর এই দিনটিকে সনাতন ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হচ্ছে এই দিনটিকে তারা ব্যাপকভাবে হচ্ছে আয়োজন করেন। সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার যে দেবী দুর্গাকে হচ্ছে যে অসুর বধ করেন, সেই অসুর বধের মাধ্যমে কিন্তু তিনি আবার হচ্ছে মন্ত্র লোক থেকে তিনি হচ্ছে কৈলাসে অর্থাৎ হচ্ছে ফেরত যান। অর্থাৎ হচ্ছে আরেকটি বিষয় যদি আপনাকে বলি, অর্থাৎ হচ্ছে দেবীর যে আপনার 9টি শক্তিকে আজকে কিন্তু আসলে 9টি পাত্রে উৎসর্গ করার যে আয়োজন রয়েছে সেটি কিন্তু আসলে এখানে কিছুক্ষণ আগেই এখানে সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ হচ্ছে এই আয়োজনকে ঘিরে অর্থাৎ যেমন উল্লাস উদ্দীপনা, সেদিক থেকে কিন্তু শিশুদেরও কিন্তু তেমন হচ্ছে উল্লাস উদ্দীপনা কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ হচ্ছে তারাও সেটি কিন্তু বলছেন যে অর্থাৎ হচ্ছে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আনন্দ উল্লাস সেটি নিশ্চিত করার বিষয়টিও তারা কিন্তু বলছেন। অর্থাৎ যে এছাড়া যে পূজার যে সার্বিক নিরাপত্তার দিক থেকে আমরা যেটি হচ্ছে আমরা সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা একটু সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কি কি আয়োজন ছিল, কেমন নিরাপত্তার তৈরি করেছিল? বর্মীবাজার তরুণ সংঘের যে পূজাটা আমরা আয়োজন করে আসছি 4 বছর যাবত, সত্যি কথা বলতে এই 4 বছরে আমাদের এই তরুণ সংঘে মানে একটা পিঁপড়াও পায়ে পড়া পড়েনি, সত্যি কথা। তো আমরা খুব খুব আনন্দ এবং কি খুব শান্তি শৃঙ্খলা মেনে আমরা আমাদের পুজো উদযাপন করতে পারতেছি। ঠিক গত বছর নেই, এবছরে আমাদের একই অবস্থা, আমরা খুব ভালো আছি এবং কি আমাদের পূজার আয়োজনে কোনো রকম খামতি নেই এবং কি সবার সহযোগিতা, শুধু আমাদের প্রতিবেশী ধর্ম ইসলাম ধর্মের ভাইয়েরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে এবং কি রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। আপনাদের এখানে আয়োজন কমিটির কারা আছেন? আমাদের এখানে সম্মানিত সভাপতি আছেন, এখানে আমাদের উপদেষ্টা কমল বণিক। হ্যাঁ, তা আমরা একটু সভাপতির সাথে একটু কথা বলতে চাই। এই যে সভাপতি ওইখানে, যে আপনারা হচ্ছেন যে এই আয়োজনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কেমন সহযোগিতা করা হয়? প্রশাসন শতভাগ আমাদের সহযোগিতা করতেছে, আমাদের নিরাপত্তা বা সব দিক দিয়ে আমাদের শতভাগ আমাদের করতেছে। আচ্ছা, মানে এবারের আয়োজন হচ্ছে কেমন উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ করবেন মনে করছেন? আমরা মানে প্রতিবার না এবার ব্যাপক জাঁকজমক ভাবে আমরা আনন্দ উদযাপন করতেছি এবং করবো আর কি। মানে শুনছিলেন অর্থাৎ হচ্ছে আপনার এবারের যে শারদীয় দুর্গা উৎসবের যে আমেজ সেটি কিন্তু গাজীপুরে ব্যাপকভাবে কিন্তু হচ্ছে আয়োজন রাখা হয়েছে এবং সেটার জাঁকজমকপূর্ণভাবে কিন্তু তারা সেটি করছেন। অর্থাৎ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেটির ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। আমাদের এই বিষয়ে কথা হয়েছিল গাজীপুরে যিনি পুলিশ সুপার রয়েছেন চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, তিনি বলছিলেন অর্থাৎ হচ্ছে গাজীপুরের হচ্ছে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু আনসার বাহিনী এবং পুলিশ বাহিনী এবং সাদা পোশাকেও ডিবি সদস্যরা কিন্তু হচ্ছে তারা হচ্ছে রয়েছেন, সেটি কিন্তু তারা বলছেন। এবং গাজীপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন নাফিসা আরিফিন, তিনি বলছেন যে পূজাতে তারা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দিয়েছেন এবং পাশাপাশি তিনি কিন্তু হচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপের পরিদর্শন করে সেই বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন এবং উপজেলা নির্বাহী অফিসাররাও কিন্তু এইটির দেখভালের দায়িত্বে রয়েছেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও সেটি দেখভালের দায়িত্বে রয়েছে। অর্থাৎ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়েই এই শারদীয় দুর্গা উৎসব গাজীপুরে হচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।